ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহা আখরাজাত জুব্বাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকফুফাতাল জাইব ওয়াল কুম্মাইন ওয়াল ফারজাইন বিদ্দিবাজ। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকরের মেয়ে আসমা নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুব্বা রাখা ছিল। ওটা কেমন ছিল এতে উল্লেখ করা হয়েছে। আন্নাহা আখরাজাত, বের করলেন আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, যেটা তিনি জীবদ্দশায় ব্যবহার করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে। জুব্বাটি কেমন ছিল? মাকফুফাতাল জাইব, জাইব বলা হয় এই গলার যে ফাটলটা রয়েছে, গলাটা ঢোকাবার জন্য যে ফাটলটা আছে, হ্যাঁ, বুকের ওপর থেকে নিয়ে যতটা এখানে একটু খোলা থাকলেই, মোটামুটি গলাটা খোলা থাকলে মাথাটা ঢোকানো যায়। তো মাথা ঢোকানোর জন্য যে ফাটলটা থাকে এটাকে যে বলা হয়। ওয়াল কুম্মাইন, এবং আস্তিন, এই যে এটা, এই আস্তিন যে ছিল এটাও কি ছিল, হ্যাঁ, এতেও কি করা ছিল? মাকফুফ বলা হয় মানে মোড়ানো। দেখবেন কিছু কাপড় আছে এখানকার বিশগুলো দেখবেন যে সাইডগুলো সুতা দিয়ে কি করা আছে, মোড়ানো আছে বা সেলাই করা আছে, তো সুতা দিয়ে মোড়ানো। তো মোড়ানো ছিল গলার ফাটলটা আর আস্তিনটা, দুই আস্তিন, এবং ওয়াল ফারজাইন, আর দুটো ফাটল। এই ফারজাইন বলতে বোঝানো হয়েছে বুকের ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত। জুব্বা কিছু কিছু লেবাস এরকম ছিল আমাদের দেশের শেরওয়ানির মতো। শেরওয়ানি দেখছেন? শেরওয়ানি খোলা থাকে, পুরো লম্বা কাপড় কিন্তু পুরোটা খোলা আছে। জুব্বাতে খোলা থাকে না, আমাদের এইখানকার যেগুলো এইখান পর্যন্ত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জুব্বা, যেটাকে জুব্বা বলা হয়েছে, সেটা কি ছিল? ফাটল। এই ফাটল কখনো কখনো থাকে এই পর্যন্ত এসে আবার বন্ধ করে দেয়, আবার পুরোটাই খোলা থাকতে পারে, দুটোই। তো পুরোটাই কি ছিল? মোড়ানো ছিল। এগুলো রেশমের সুতা দিয়ে মোড়ানো ছিল। তাহলে রেশমের সুতা ব্যবহার করে, কিনারা কিনারা রেশমের সুতা ব্যবহার করে মোড়ানো, হ্যাঁ, বা সেলাই করা জায়েজ রয়েছে। আবু দাউদের হাদিস, আর এই হাদিসের মূল বিষয়টি সহিহ মুসলিমে রয়েছে। ওয়াজাদা কানাত ইনদা আয়েশা হাত্তা কবিজাত ফাকাবাজতুহা, বলছেন এই জুব্বাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, ফাকাবাজতুহা, তারপরে আসমা বলছেন এটি আমি নিয়ে নিই বোনের কাছ থেকে, ছোট বোনের কাছ থেকে আমি নিয়ে যে আমি রাখবো। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যবহার করতেন, পরতেন, পরিধান করতেন। ফানাহানু নাগসিলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই জুব্বাটি থেকে সাহাবায়ে কেরামরা, সাহাবিয়াতরা তাবাররুক নিতেন, বরকত নিতেন। আর এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারো কিছু থেকে তাবাররুক হাসিল করা জায়েজ নাই, একমাত্র খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা। বাকি বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে যে তাদের বুজুর্গানের দিন যত আছে সব বুজুর্গের তারা তাবাররুক হাসিল করে। এই তাবাররুক হচ্ছে শিরকি অথবা বিদাতি তাবাররুক। বিভিন্ন শিরকি আর বিদাতি তাবাররুক রয়েছে তাদের। কেউ শিরক পর্যন্ত পৌঁছে আর কেউ বিদাত পর্যন্ত পৌঁছে। আর বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইসব পরিত্যক্ত জিনিস যেগুলি তিনি ব্যবহার করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু ইত্যাদি, এসব থেকে বরকত হাসিল করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সেটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, তার সাথে খাস রাখতে হবে। এর মাধ্যমে রাসূলের মর্যাদা আমরা দিয়ে থাকি। বিদআতপন্থীরা যারা আশিকে রাসূলের দাবিদার, মহব্বত রাসূলের দাবি করে, তারা তো তাদের বুজুর্গদের তাবাররুক বেশি হাসিল করে রাসূলের চাইতে, তাই না? তো কে বেশি শ্রদ্ধা করে রাসূলের, কে বেশি ইহতিরাম করে, কে বেশি ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার লোক, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বিভিন্ন বস্তু যেগুলি ব্যবহার করতেন তিনি, অথবা শরীরের লোম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম ইত্যাদি যদি কারো কাছে থেকে থাকে, এখন তো নাই, কেউ যদি দাবি করে তো তারা ভণ্ড, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে ছিল, সেগুলি থেকে শেফা নেওয়া বা বরকত নেওয়া শরীয়ত সম্মত জায়েজ রয়েছে, অন্য কারো থেকে নাই। কারণ সবচেয়ে বড় দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসার থেকে, তার লিবাস পোশাক থেকে, তার ঘাম থেকে, তার লোম থেকে, তার চুল থেকে, তার দাড়ি থেকে কেউ তাবাররুক হাসিল করেন নাই, এমনকি তার উজুর পানি থেকে কেউ তাবাররুক হাসিল করেননি। হ্যাঁ, সুতরাং এইসব কথা যে আমাদের হুজুরে কিবলার যে খাবার, জুঠা খাবার আছে তাতে বরকত হাসিল করব, অথবা তার গোসলের পানি যে ছিটে পড়ছে তার থেকে বরকত, উজুর পানি ছিটে পড়ছে তার থেকে বরকত হাসিল করবো, কাশপোটা থেকে বরকত হাসিল করবো, এগুলো ভণ্ডামি। হ্যাঁ, এগুলি
শিরক পর্যন্ত কখনো কখনো পৌঁছায়, আর কমের পক্ষে এর হুকুম হচ্ছে যে বিদাতি তাবারুক। তাবারুক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার রয়েছে কিতাবুত তাওহীদে, যে যখন ওই তাবারুকের বিষয়টি আলোচনা করেছি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পরে কি করতেন তারা? ফান্নাহানু নাগসিলুহা লিল মারদাহ, ওই পোশাকটিকে, জুব্বাটিকে আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য ধুইতাম, ইউস্তাশফা বিহা, আর তার দ্বারা আমরা আরোগ্য তলব করতাম, হ্যাঁ, আরোগ্য হাসিল করতাম, যে এর মাধ্যমে শিফা হবে। ওয়াজাদ আল বুখারী ফিল আদাবিল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আদাবে মুফরাদে অতিরিক্ত বর্ণনা করেছেন, ওয়াকানা ইয়ালবাসুহা লিল ওয়াফদি ওয়াল জুমআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পেশাল খাস জুব্বাটি তিনি যখন তার সামনে কোনো প্রতিনিধি দল আসতো তাদের সামনে পরে বসতেন, এবং জুমার দিনে তিনি পরিধান করতেন, জুমার দিনে ব্যবহার করতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ভালো পোশাক ব্যবহার করা শরীয়ত সম্মত, এটা অহংকার অন্তর্ভুক্ত না, বরং শরীয়ত সম্মত। হাদিস এখানে শেষ হয়েছে। অল্প কিছুক্ষণ দু একটি কথা আলোচনা করি। বলছেন ভাষ্যকার যে ওয়ায়াদুল্লু আলা জাওয়াজি তাবারুক বে আসারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদা ওয়াফাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার থেকে, মানে পরিত্যক্ত বস্তুগুলি থেকে বরকত হাসিল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও শরীয়ত সম্মত, জায়েজ। ওয়ালাকিন্নাহু লা ইয়ালহাকুহু আহাদুন ফি যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কেউ এই বৈশিষ্ট্য হাসিল করতে পারে না। কোন কারো থেকে বরকত হাসিল করবেন না আপনি, বা বরকতের বিশ্বাস রাখবেন না। ফালা ইয়াজুজু তাবারুক বি আসারি আহাদিন মাহমা সামাত মানজিলাতুহু বিল ইলমি ওয়াস সালাহ, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় আল্লামা হোক না কেন, আর কামেল ব্যক্তি আর পরেশগার হোক না কেন, কারো কিছু থেকে তাবারুক হাসিল করা জায়েজ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ থেকেও কেউ তাবারুক হাসিল করেনি, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের থেকেও কেউ তাবারুক হাসিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোলাফায়ে রাশিদ তাদের থেকেও কেউ তাবারুক হাসিল করে। সুতরাং এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিষয়টিকে খাস রাখতে হবে, আর না হলে এখান থেকে শিরক বিদআতের রাস্তা খুলবে, যেমন তারা খুলেছে। তখন থেকে এই সিলসিলা চালু থাকতো, তাহলে পরম্পরা আমরা আজ পর্যন্ত পেয়ে যেতাম। আর সবাই কি করতো? এই জায়গায় নবী নামাজ পড়েছেন, এই জায়গায় পড়েছেন, এই জায়গায় পড়েছেন, কি যে ধাক্কা ধাক্কি আর মারামারি আজকাল বিদআতের যুগে শুরু হয়ে যেত, তাই না? লাইন লেগে থাকতো সব। আও জালাসা ফিহা, অথবা সেখানে বসেছেন, অমুক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সুতরাং আমরাও গিয়ে কিছুক্ষণ বসবো, এই কাজ সাহাবায়ে কেরাম করতেন না। লিয়াতাবাররাকু বিহা, ওই জায়গা থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে। ওয়া কাযালিকা মাকামাতুল আউলিয়া, তাহলে নবীর নামাজের জায়গা বা নবীর বসার জায়গা থেকে যখন বরকত হাসিল করতেন না, তাহলে ওলি আউলিয়া নেক লোকেরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, বা ইমাম আবু হানিফা এখানে বসতেন, শাফি এখানে বসতেন, মালিক এখানে বসতেন, ইমাম আহমদ এখানে বসতেন, এটা তো দূরের কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই জায়গায় বসে দর্শ দিতেন, এরকম তো করতেন না। তারপরের তাবা তাবেঈনরা করতেন না। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এখানে হয় যে আমাদের বুজুগানের দিনেরা এখানে বসতেন, বুজুগানের দিনেরা এখানে প্রথমে ডালিম গাছের তলায় দর্শ শুরু করেছেন, ভিড় ভাড়ে শেষ থাকে না ওই ডালিম গাছের তলায় এখন। জি, মাকামাতুল আলিয়া, এইরকমই ওলি আউলিয়া ইস্তাদের স্থানগুলিতে মিম্বাবে আউল্লাহ আরো চলবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জায়গা, নামাজের জায়গা থেকে বরকত হাসিল করেনি উদ্দেশ্য করে জানে সাহাবারা, তাহলে অন্যদের চলবে না। ওয়ালাম ইয়াকুন ইয়াতাবাররাকুনা বিল আশখাসিস সালিহিন, আর তারা নেক লোকদের থেকে বরকত হাসিল করতেন না। কাবি বাকরিন, যেমন আবু বকর, ওমর ওয়া গায়রিহিমা, অন্যান্যরা মিন আফাদিলিস সাহাবা, যারা সম্মানিত সাহাবা, জি, লাফিল হায়াতে, তাদের জীবদ্দশাও তো না, ওয়ালা বাদাল মওতি, আর তাদের ইন্তেকালের পরে না। ওয়ালাম ইয়াকুন ইয়াযহাবুন ইলা গারিহির, এইরকম আমাদের দেশে আছে যে অমুক জায়গায় এই সব স্মৃতি আছে, অমুকের স্মৃতি যায়, ওখানে বরকত হাসিল হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব স্মৃতির জায়গায়, যেমন হীরা পাহাড়ের গুহা, সৌর পাহাড়ের গুহা, এইগুলিতেও সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা কেউ যেতেন না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসগুলো শুধু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যেগুলো গাম, থুতু ইত্যাদি বা উজুর পানি পড়েছে, সেগুলি থেকে বরকত হাসিল করা আর প্রমাণ রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলিতে বসতেন, যে জায়গায় ইবাদতবন্দি করেছেন, হ্যাঁ, যেই জায়গাতে তিনি আহত হয়েছেন, দাঁত শহীদ হয়েছে, চিহ্নিত করে গেছেন, সাহাবায়ে কেরামরা করেননি। এগুলো বিদআত, নবীর ক্ষেত্রে যদি বিদআত, অন্যদের ক্ষেত্রে প্রশ্নে ওঠে না। সুতরাং সাহাবায়ে কেরামগণ হীরা পাহাড়ের গুহায় যেতেন না, জাবালে নূরে যেতেন না। আচ্ছা, জাবালে নূরে যারা গিয়েছেন দেখেছেন? কেউ গেছেন? জাবালে নূরে একবার গেছি, একবার করে সব দেখে এসেছি ছাত্র জীবনে। নূরে একবার গেছি,
যা বলে, যেটা হীরা পাহাড়ের গুহা যেখানে ওহী নাজিল হয়েছিল, আর সর পাহাড়ে উঠতে তো 2-2.5 ঘন্টা লেগেছে, একবার গেছি। আল্লাহু আকবার। পানির বোতল টোতল নিয়ে উঠেছি, ভালো যে পানি ছিল না তো যেতাম, কয়েকবার ভিতর শুকিয়ে গেছে উঠতে উঠতে। অথচ সকালবেলা, সকাল 7টার দিকে সকাল গেছি, একবারে সূর্য উঠেছে তারপরে গেছি, নামতে 9টা-10টা হয়ে গেছে। নামার সময় বেশি লাগেনি, আধা ঘন্টায় লেগেছে, কিন্তু ওঠার সময় তো 2.5 ঘন্টা। আপনারা যাবেন না খবরদার। ব্যাস, বিশেষ করে শহরে তো দেখার জন্য যেতে বলবেন, খুব কষ্টকর, অনেক উঁচা। মহিলারা উঠে, আরে শহর পাহাড়ে গিয়ে 2-2.5 ঘন্টা উঠে দেখি যে ওইখানে এক পাকিস্তানি মহিলা উঠে বসে আছে। আশ্চর্য, আমি বলবো এই মহিলা পারে আর আমি পারি না। ওখানে সালাত আদায় করার জন্য যেতেন না, আউয়াদু অথবা দোয়া করার জন্য যেতেন না। মজার কথা মনে পড়লো, দোয়া করার জন্য সাহাবায়ে কেরাম যেতেন না, কিন্তু হাটহাজারীর এক ছাত্র মদিনায় প্রথম বছরে পড়তো আমাদের সাথে, ওই যেবার উঠতে যাই সওর পাহাড়ে, তো ও ছিল, নামটাও মনে আছে, সম্ভবত ইরফান বলে নাম ছিল। তো আল্লাহ হিদায়াত করে এদেরকে। হাটহাজারী তো বুঝতে পারছেন, বাংলাদেশের দেওবন্দ। জি হ্যাঁ, তো সেখানকার পড়া ওরা 2-3টে ছিল, ওই দেওবন্দি কওমি, আর আমরা কিছু ছিলাম, 2-একটা আহলে হাদিস ছিলাম। আর মক্কার আমাদের নেতৃত্বে ছিল গাইড করার জন্য মক্কায় চিটাগাংয়ের এক ভাই, আমার ক্লাসমেট, কিন্তু ও ওই দিকেরই। হ্যাঁ, ওখানে ওর বাপ মা সব চলে এসছে, একবার সবকিছু ওখানে পরিত্যাগ করে এখানেই থাকবো, এখানে মরো বলে বাপ মা এখানে মারা গেছে। খুব খাতির করতে যেত আমার ক্লাসমেট, যদি আখিরাতে মিল হইতো না, কিন্তু আমার কাছে বড় উপকার পেত, লেখা পড়ে ভালো, খুব খাতির করতো। কত যে তার বাড়িতে আমার দাওয়াত আর থাকা, তখন 4 বছর মক্কা আসলে ওর বাড়িতে থাকা, আর কত ওর গাড়িতে এসছি। জাযাহুল্লাহ খায়রা, কিন্তু আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। এখন পর্যন্ত মহব্বত থেকেই গেছে পূর্বপুরুষের বুজুর্গানে দিনের। আর যদি জায়েজ মহব্বত হইতো তো আমারও জায়েজ মহব্বত মুসলিমদের সাথে আছে, কিন্তু নাজায়েজ মহব্বত মানে হকের উপর প্রাধান্য দেওয়া তাদের তরিকাকে, এটা হচ্ছে নাজায়েজ মহব্বত। ও ছিল আমাদের নেতৃত্বে, ওরই গাড়ি গেলাম। ওখানে গিয়ে আমরা পেছন দিকে আছি, ও আগে ভাগে উঠে গেছে, কারণ আবেগে, যার যত বিদাত থেকে ও বেশি কিন্তু আবেগে উঠে, ও তাড়াতাড়ি পারে এই কাজগুলি করতে। দেখেন, আবেগে যারা যাচ্ছে, বিদাতপন্থী লোক একদিনে 5টা উমরা করে নিতে পারছে না 5টা উমরা করে। কয়েকজন আমাকে বলেছে 5 উমরা করলাম একদিনে। কোথায়? সকাল 9টায় নেমেছে, তার মধ্যে খাওয়া দাওয়া আছে, দুপুর আছে, আর এশার পরে তো গাড়িটা ছেড়ে দিবে, মক্কা মদিনার গাড়ি যাচ্ছে, ওর মধ্যে গাড়িতে উঠতে যাচ্ছে। জিজ্ঞেস করলাম একটু রসিকতা করে, কটা উমরা করলেন? দেখি, জানা ছিল না যে 5টা বলবে, ভাবছি 1-2টা বলবে আর অতিরিক্ত করে চয়। বলছে যে হুজুর 5টা উমরা করলাম। মাশাআল্লাহ, আমি 5টা তোয়াফও করতে পারিনি, নফল 5টা উমরা, কারণ ও আবেগে করছে। আর আমার তো ওই আবেগ নেই যে এই উমরাতে নেকি আছে, যে বারবার করে দুরিয়াল দিয়ে যাব মসজিদ আয়েশা, মসজিদ তানিমার, এতে ওই নেকি আছে, এতে বিশ্বাস রাখি না। সুতরাং যখন বিশ্বাস নাই, তো আমি তো ওই মেহনত করতে পারছি না, কারণ নেকির আশা থাকলে না ওই আবেগ আসবে। তো বিদাতি কাজ হতে নেকি নেই, কিন্তু ও নেকির আশায় 5টা করে ফেলেছে। আমার কোয়ালিটি একটা আলহামদুলিল্লাহ, আল্লাহ ওইটাই কবুল করুক। একটা যদি কবুল হয় তো ওটাই যথেষ্ট, কিন্তু 5টা 10টা করে যদি কবুল না হয় তো কোনো লাভ নেই। হ্যাঁ, লস আর লস। ইন্নাল ইনসান লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। তো করেছে কি, ওই হাটহাজারীর ফারেক ভাই গিয়ে যে দোয়া শুরু করলো, মোনাজাত, চিৎকার করে উচ্চ স্বরে, যেমন দেশে দোয়া করে। আর তার সাথে ওর 2-4টা যেগুলো সব দেওবন্দি ভক্ত ছিল, কওমি মাদ্রাসার পড়া, সবাই মোনাজাত শুরু করলো। আর কি যে কান্না শুরু করলো, কান্নার দৃশ্য দেখেছি, কান্নার সাথে দোয়া, যে আল্লাহ গো, তোমার প্রিয় নবী এখানে কত কষ্ট করে উঠেছেন গো, আর দিল যে কান্না ভেঙে পড়লো সব কান্নাতে। সুবহানাল্লাহ। এখন দেখেন শেখ সালেহ, আমি যদি বলি তো বলবো যে না আপনি তো এইসব পথের বিরোধী। তো শেখ সালেহ ফৌজানকে কি বলবেন আপনি, এত বড় আলেম। এজন্য তার ভাষায় বলছেন যে সাহাবায়ে কেরামরা না হীরা পাহাড়ের গুহায় যেতেন নামাজ পড়ার জন্য, না দোয়া করার জন্য। ওয়ালাম ইয়াকুনু ইয়াযহাবুনা ইলা তুর, আর সাহাবায়ে কেরাম এমনকি তুর পাহাড়েও যেতেন না সওর পাহাড়, সওরে কোনো জায়গায় না। আল্লাযী কাল্লামাল্লাহু আলাইহি মূসা, যেখানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন। স্বাভাবিক যদি কমন সেন্সে ধরেন, ধর্মকে, দিনকে যদি যুক্তি দিয়ে ধরেন, তাহলে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, যা একবার সেখানে কিছু আল্লাহকে ডেকে আসি,
হ্যাঁ, সেই জায়গার ভিজিট করে আসি, একটু দর্শন করে আসি। লিওসাল্লু ফিহে, সেখানে সালাত আদায় করার জন্য সাহাবীরা যেতেন না। ওয়াদু, এবং দোয়া করার জন্য যেতেন না। আও ইলা গায়রি হাযিহিল আমকিনা মিনাল জিবাল, এই সব জায়গা ছাড়া অন্য কোন পাহাড়েও যেতেন না, যেমন সওর পাহাড়ে। আল্লাতী ইউকালু ইন্না ফিহা মাকামাতিল আম্বিয়া, যে সব পাহাড় পর্বত সম্পর্কে অথবা স্থান সম্পর্কে বলা হয়ে থাকে, কথিত আছে যে এগুলি হচ্ছে নবীগণের স্থান, নবীরা এখানে বসেছেন, নামাজ পড়েছেন, বসবাস করেছেন ইত্যাদি। আও গায়রিহিম, বা অন্যান্য ওলি আউলিয়া, এখানে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি বসতেন, এখানে আব্দুল কাদের জিলানী বসতেন, এখানে শাহজালাল বসতেন, এসব নেই আসলে, কিন্তু লোকেরা বানিয়ে ফেলেছে। ওয়ালা ইলা মাশহাদিন মাবনিইন আলা আসারে নবিয়্যিন মিনাল আম্বিয়া, না কোনো একটা স্থানে যেতেন, না কোনো মাজারে, হ্যাঁ এমন কোন মাজারে যেতেন যেখানে ঘর নির্মাণ করা হয়েছে, গম্বুজ নির্মাণ করা হয়েছে, মাবনি আলা আসারে নবিয়্যিন মিনাল আম্বিয়া, কোন নবীর পরিত্যক্ত জায়গায় বা যেখানে নবীর নিদর্শন বা চিহ্ন রয়েছে, নবী ওখানে কোনো সময় গিয়েছেন বা বসেছেন বা কিছু করেছেন ইত্যাদি, এরকম কিছু নয়। যেমন হুদাইবিয়ার জায়গাতে, হ্যাঁ বদরে যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, খন্দকের সময় যে জায়গায় দোয়া করছিলেন ইত্যাদি, এগুলো করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে